রহমতের 10 দিন শেষ হতে না হতেই জমে উঠেছে রাজধানীর ঐতিহ্যবাহী ইফতার বাজারগুলো। বিশেষ করে পুরান ঢাকা জুড়ে দেখা যাচ্ছে রোজাদারদের উপচে পড়া ভিড়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসছেন শুধু স্বাদ আর ঐতিহ্যের টানে। মোহাম্মদ শাহজালাল ভুঁইয়া উজ্জ্বলের তথ্যচিত্রে বিস্তারিত। ঘরে বা ইন্ডাস্ট্রিতে মেঘনা স্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। পবিত্র মাহে রমজান এলে প্রাণ ফিরে পায় পুরান ঢাকার অলিগলি। এর মধ্যে সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে চকবাজার, বংশাল, নাজিরা বাজার এবং ইসলামপুর এলাকায়। বিকেল গড়াতেই এসব স্থানে সাজতে শুরু করে বাহারি ইফতারের পসরা, যেন এক উৎসব মুখর পরিবেশ। এইচপিএল ইউপিভিসি পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী, এক পাইপে জীবন পার। শতবর্ষের ঐতিহ্য বহন করা বোরহানি, কাবাব, বুটের ডাল, বেগুনি, পেঁয়াজু, জিলাপি ও শরবতের পাশাপাশি দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দু থাকে বিখ্যাত বড় বাপের পোলায় খায়। একসময় এসব খাবারের আকর্ষণ সীমাবদ্ধ ছিল শুধু পুরান ঢাকা কিংবা ঢাকা শহরের মধ্যেই। তবে এখন বাংলাদেশ জুড়ে রোজাদারদের কাছে এটি এক বিশেষ আকর্ষণ। নিজাম চিকেনের পক্ষ থেকে আমাদের ইফতার বাজারের ভিতরে আমরা চকবাজারে আসলাম। আমাদের সব কাবাব আইটেম এখানে, আমাদের রেশমি কাবাব, হারিয়ালি কাবাব, তান্দুরি কাবাব, বটি কাবাব ও আমাদের নান, এছাড়া আমাদের শাস্তিক আছে, কিমা পাউডার আছে, প্লেন পাউডার আছে। এগুলো আমরা ইফতার আইটেমে আয়োজন রাখলাম। এটা শাহি জিলাপি, পাশে আছে বোম্বে জিলাপি, পাশে আছে রেশমি জিলাপি, ঘিয়ে ভাজা, মচমচে ভাজা, পোলার চাল, ডালডা, ঘি, বেসন ইত্যাদি দিয়ে বানানো। এক বছর পর রমজান আসে, তাই পরিবারের জন্য বিশেষ ইফতার কিনতে এখানে আসি। পুরান ঢাকার স্বাদ অন্য কোথাও পাওয়া যায় না। সময়ের পরিবর্তনে ঐতিহ্যের সঙ্গে যুক্ত হয়েছে আধুনিকতার ছোঁয়া। ঐতিহ্যবাহী খাবারের পাশাপাশি এখন পাওয়া যাচ্ছে পিৎজা, বার্গার, পাস্তা, ফ্রাইড চিকেন, শর্মা সহ নানা ধরনের ফাস্টফুড। ফলে পুরনো স্বাদ আর নতুন খাবারের মিশেলে ইফতার বাজার পেয়েছে ভিন্ন মাত্রা। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম তামান্না ইসলাম তন্নি। প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।